হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা প্রেসিজ রাইটিং ক্লাস নম্বর 89 অলরেডি আমরা 88 ক্লাস করেছি। তো আগের ক্লাসগুলো যদি তোমরা দেখো নি অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে কিছু কিছু পেয়ে যাবে তোমরা লিঙ্ক, আর না হলে প্লে লিস্টে চলে যাবে, সেখানে প্রেসিজ রাইটিংয়ের লিঙ্ক প্লে লিস্ট তৈরি করা আছে। রিপোর্ট রাইটিংয়েরও কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনেরও কিন্তু করা আছে। যেহেতু পরীক্ষা তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেনের পরীক্ষার সামনেই রয়েছে, তো ক্লাসগুলো অত্যন্ত জরুরি। আর বিশেষ করে আমি পিকে দে সরকারের বই থেকে পুরো কমপ্লিট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করিয়ে দিয়েছি। আর প্রেসিজ রাইটিংও খুব জোর, আর 5-6টা ক্লাস হয়তো হবে, এটাও কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য তোমরা ক্লাসগুলো যদি দেখো না অবশ্যই দেখে নাও, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো চলো আজকে ক্লাসটা শুরু করবো। তোমাদের কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবে, তাহলে কারণ যেহেতু ক্লাসগুলো প্রেসিসগুলো যত আমরা শেষের দিকে আসছি তত কিন্তু টাফ হচ্ছে ক্লাসগুলো। আর প্রেসিজ রাইটিংয়ের কিছু রুলস রেগুলেশন যেগুলো রয়েছে আর কি, মানে বাধ্যতা যেগুলো রয়েছে আর কি, সেগুলো তোমরা যদি দেখো নি অবশ্যই তোমরা, আমি একটাই নিয়ে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে তোমরা দেখে নিও যে প্রেসিজ রাইটিংয়ের লেখার নিয়ম কী কী রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। তাহলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে যে কী কী ইউজ করা যাবে, কী কী ইউজ করা যাবে না, লিমিটেশন কী রয়েছে। একটা প্রেসিজ রাইটিংয়ের জন্য যে বেসিক রুলগুলো সেইগুলো তোমরা জেনে নিও। তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। আজ আমাদের হচ্ছে পিকে দে সরকার বই থেকে, সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 88, ঠিক আছে? যার কাছে বই রয়েছে 88 এক্সারসাইজটা বের করবে, সেখান থেকে আজকের ক্লাসটা। তো চলো পেজটা আমরা পড়ে সেটাকে বোঝার চেষ্টা করব, তারপর আমরা পেজেস রাইটিং করব। তো দেখো বলছে, বাই নাথিং বিকজ ইট ইজ অফার্ড চিপ, অর্থাৎ চিপ মানে হচ্ছে সস্তা, অর্থাৎ কোনো জিনিস সস্তা বলে কখনোই সেটা কেনা উচিত নয়। The question should be not is this article worth more than its price, but can I not possibly get along without it. অর্থাৎ প্রশ্নটা এমন হওয়া উচিত নয় যে এই জিনিসটি এর দামের সমান বা তার চেয়ে বেশি মূল্যবান কিনা, বরং প্রশ্ন হওয়া উচিত আমি কি এটা ছাড়া কোনোভাবেই চলতে পারবো না। লাইনটা আবার বলছি, দ্য কোয়েশ্চেন শুড বি নট ইজ দিস আর্টিকেল ওর্থ, মানে প্রশ্নটা এমন হওয়া উচিত নয় যে এই জিনিসটি ওর ওর্থ মোর দ্যান ইটস প্রাইস, অর্থাৎ এই জিনিসটি এর দামের সমান বা তার চেয়ে বেশি মূল্যবান কি না, বাট ক্যান আই নট পসিবলি গেট অ্যালং উইথ ইট, বরং প্রশ্নটা এমন হওয়া উচিত যে আমি কি এটা ছাড়া কোনোভাবেই চলতে পারবো না। চলো পরের লাইনে আসবো। দিস ইজ দ্য সিক্রেট অফ ট্রু ইকোনমি, কার্টেল ইয়োর নিডস, অর্থাৎ এটি প্রকৃত মিতব্যয়িতার গোপন রহস্য, নিজের চাহিদা কমিয়ে আনা। হ্যাঁ, কার্টেল ইয়োর নিডস, নিজের চাহিদা কমিয়ে আনার জন্য। পরের লাইনটা দেখো, ইউ ক্যান নট অ্যাকসেপ্ট টু বি এবল টু পারচেজ অল দ্যাট উড অ্যাড টু ইয়োর কমফোর্ট অ্যান্ড কনভেনিয়েন্স, অর্থাৎ আপনি আশা করতে পারেন না যে আরাম ও সুবিধা বাড়ায় এমন সব কিছুই কিনতে পারবে না। চলো পরের লাইনটা আসবো, উই মাস্ট নট অনলি ডিনাই আওয়ার সেলফ মেনি থিংস হুইচ উড বি প্লেজেন্ট, বাট অলসো ম্যানি হুইচ, লাইনটা আমি কেটে করছি, ম্যানি হুইচ অ্যাট ফার্স্ট ভিউ সিম এসেন্সিয়াল, আমাদের শুধু আরামদায়ক জিনিসই নয়, অনেক সময় প্রথম দৃষ্টিতে প্রয়োজনীয় বলে মনে হওয়া জিনিস থেকেও নিজেকে বিরত রাখতে হয়। চলো পরের লাইনটা বলছে দেখো, আর্টিকেলস গোয়িং চিপ অর অফার্ড গ্রেটিস মে অ্যাট ফার্স্ট বি থিংস অফ লাক্সারি টু ইউ, but through long use
they would become article of necessity and you would find it very hard to do without them. অর্থাৎ সস্তায় পাওয়া বা বিনামূল্যে দেওয়া জিনিস প্রথম আপনার কাছে বিলাসবস্তু মনে হলেও দীর্ঘদিন ব্যবহারের ফলে সেগুলো প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয় এবং তখন সেগুলো ছাড়া চলা খুবই কঠিন হয়ে পড়ে। লাইনটা আবার বলছি যে সস্তায় পাওয়া বা বিনামূল্যে দেওয়া জিনিস প্রথমে আপনার কাছে বিলাসবস্তু মনে হলেও দীর্ঘদিন ব্যবহারের ফলে সেগুলো প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয় এবং তখন সেগুলো কি হয়, সেগুলো ছাড়া চলা খুবই কঠিন হয়ে পড়ে। তো এই ছিল প্রেসিসটা। এবার আমরা সেটাকে বোঝার চেষ্টা করব, তারপর সেটা প্রেসিস আমরা রাইট করব। তো বলছে মানে যে প্রেসিসটা যে মেন, দেখো মেন নিয়ম হচ্ছে প্রেসিসটা তোমার করার আগে এক দুবার ভালো করে পড়তে হবে। একবারে তো হবে না, মোটামুটি দুবার ভালো করে পড়ে নিতে হবে। পড়ার পর সেটাকে মেন যে জিনিসটা আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তারপর সেটাকে ছোট্ট করে নিজের ভাষায়, যেমন শুনতে ভালো লাগে একটু, সেরকম ভাষায় তোমাকে লিখতে হবে। এর লিমিটেশন কিছু রয়েছে, প্রেসিস লেখার লিমিটেশন হয়েছে 1/3 করে নিতে হবে তোমাকে, ঠিক আছে? যা প্রেসিস তার 1/3। এবার একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আর নিজের থেকে এমন কোনো তোমার নিজের থেকে কিন্তু কোনো কিছু তোমাকে ঢোকানো যাবে না প্রেসিসের মধ্যে। বাইরে থেকে তুমি নিজের আইডিয়া কোনো লাগাতে পারবে না এর মধ্যে। যা রয়েছে এর মধ্যেই তোমাকে শর্ট করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো প্রেসিসটা কী বলেছে, আমরা সেটা বোঝার চেষ্টা করব। বলছে যে কোনো সস্তার জিনিস আর কি, মানে ধরো কোনো সস্তার জিনিস রয়েছে, যে সস্তা বলেই যে তোমাকে কিনতে হবে সেটা না, বা তার থেকে যে মূল্যবান, মানে সস্তার থেকেও মূল্যবান আর কি, মূল্যবান কিনা সেটা, বা আমি এটা ছাড়া থাকতে পারবো কি না, ঠিক আছে? এটা তোমাকে ভাবতে হবে যে কোনো জিনিস আপনি আশা করতে পারেন না যে মানে আমাদের আরাম সুবিধা বাড়ায় এমন সব কিছু আমাদেরকে কিনতে হবে, বা শুধু আরামদায়কের জন্য ওই জিনিস অনেক যে প্রয়োজনীয় সেইগুলো থেকে আমাদেরকে বিরত অনেক সময় থাকতে হবে, বা এমন হতে হবে যে সেগুলো ছাড়া আমরা থাকা আমাদের পক্ষে থাকা খুব কঠিন হয়ে পড়ছে। এইগুলো যে জিনিসগুলো রয়েছে, মেন হচ্ছে ইকোনমি, ঠিক আছে? তো সেইটা নিয়ে হচ্ছে তোমাদের ইকোনমি নিয়ে দিয়েছে মেন প্রেসিসটা, যে আমাদেরকে সাশ্রয় করে সস্তা জিনিস কিনতে হবে সেটাও না, বা চাহিদা কমানোর মধ্যে আর কি চাহিদা কমাতে হবে সেটাও না, কমফোর্টের জন্য আর কি করতে হবে। প্রয়োজনীয় যেগুলো জিনিস সেগুলোই আমাদেরকে কিনতে হবে। আর আমাদেরকে ধীরে ধীরে সব রকম অভ্যাস করতে হবে। আমাদের ইচ্ছাকে কী করতে হবে, নিয়ন্ত্রণে করতে হবে, প্রকৃত সাশ্রয় করতে হবে। মানে এই টাইপের একটা হচ্ছে আজকে প্রেসিসটা। চলো একটা টাইটেল আমি দিয়েছি, দেখো টাইটেলটা হচ্ছে যে দ্য প্রিন্সিপাল অফ ট্রু ইকোনমি, ঠিক আছে? প্রথম লাইনটা দেখো, ট্রু ইকোনমি লাইজ ইন রিডিউসিং নিডস, নট ইন বাইং চিপ গুডস। অর্থাৎ প্রকৃত সাশ্রয় সস্তা জিনিস কেনা মধ্যে নয়, বরং চাহিদা কমানোর মধ্যেই নিশ্চিত। পর লাইনটা দেখো, one should purchase only what is necessary, কেবল প্রয়োজনীয় জিনিসই কেনা উচিত। as luxury often become habits and later necessities। অর্থাৎ বিলাসবহুল দ্রব্য আর কি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে পড়ে প্রয়োজনগত হয়ে ওঠে। কী হয়, যে বিলাসবহুল যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো কী হয়, ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয় এবং পরে সেটা প্রয়োজনীয়, মানে আমাদের প্রয়োজনের মতো হয়ে ওঠে। লিমিটিং ডিজায়ার্স হেল্প মেনটেন রিয়েল ইকোনমি। অর্থাৎ ইচ্ছা নিয়ন্ত্রণ করলেই কিন্তু প্রকৃত সাশ্রয় সম্ভব। তো এই ছিল প্রেসিসটা। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই আমি
আপলোড করব ভিডিও, যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লাসটা এখানে শেষ করলাম, পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো। এখান থেকে আর বেশি নেই প্রেসিসগুলো, আর 100টার মধ্যেই আছে। তো মোটামুটি ধরো আজকে আমরা অনেকগুলো করে নিলাম, আর খুব জোর 7-8টা ক্লাস হবে, তার মধ্যেই হয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা, আর পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো।